আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আজকে সূরা ফালাক এবং সূরা নাসের জবরদস্ত কিছু আমল দেব। এই সূরাগুলো খুবই গুরুত্বপূর্ণ সূরা। এক এক সূরার ভিতরে আল্লাহ তাআলা এক এক গুণাগুণ রাখছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি কোরআনকে নাজিল করছি মানুষের শিফা তথা রোগ মুক্তি হিসাবে এবং মুমিনদের জন্য রহমত হিসাবে। তো কোরআনুল কারীমের যে সমস্ত সূরাগুলো আছে, এক এক সূরার ভিতরে এক এক ধরনের খাসিয়ত আছে, এক এক ধরনের গুণাগুণ আছে। তো এই 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করছেন, 6666টা আয়াত আছে এটার ভিতরে। তো প্রত্যেকটা সূরার আলাদা আলাদা গুণাগুণ আছে। তো আজকে আমি সূরা ফালাক এবং সূরা নাসের একটা তদবির দিব, আমল। প্রত্যেক সূরার আমলই এই কিতাবটার ভিতরে আছে। তো আমি সূরা ফালাক এবং সূরা নাসের আমলটা আজকে আমি আপনাদেরকে দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। তাই ইহুদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছিল। তো স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা কোথায় জাদু করা হয়েছে, কী দিয়ে করা হয়েছে, কোন জায়গায় জাদুর বস্তু আছে, ওইগুলো নবী আলাইহিস সালামকে ফেরেশতারা দেখায় দিয়েছেন। ওইগুলো উঠায় নিয়ে আসার পরে নবী আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাসের একটা একটা করে আয়াত তেলাওয়াত করছেন, একটা একটা ফু দিয়েছেন, ওই বানগুলো খুলে দিয়েছেন। নবী আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছেন। নবী আলাইহিস সালাম ইহুদি জাদু করার পরে এত অসুস্থ হয়েছেন যে উনি একবার হুঁশে থাকেন আরেকবার বেহুশ হয়ে যান, এমন বিরাট এক অসুস্থ পড়ে গেছিলেন। তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছেন। তো এই সূরাটা আপনারা যদি তেলাওয়াত করেন সকাল বিকাল, তাহলে আপনারা হেফাজতে থাকবেন, আপনাদের শরীর বন্ধ থাকবে। এটা নবী আলাইহিস সালামের বিশেষভাবে এই দুইটা সূরা নাজিল করা হয়েছে। তো দেখতে থাকুন আপনারা सूरतुल फालाक और सूरतुल नास। कौन दोनों सूरतों का पढ़कर बच्चों पर दम करना जुमला या आफत से बच्चों को महफूज रखता है। বলা হইতেছে এই দুইটা সূরা যদি আপনারা বাচ্চাদের উপর পড়ে, এই দুইটা সূরা পড়ে আপনারা বাচ্চাদেরকে দম করেন, ফু দেন, তাহলে বাচ্চারা সমস্ত বালা মুসিবত থেকে বাচ্চারা হেফাজতে থাকবে। बड़े आदमी का पढ़ना उसको हर एक किस्म के आफत से बचाता है। যারা বয়স্ক মানুষ আছে তারা যদি এই সূরাটা পড়ে তাহলে সমস্ত সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যাবে। रात को सोते हुए पढ़कर सोना ख्वाब में गुस्ल की ज़रूरत हो जाने से बचाता है। এখানে স্বপ্ন দোষের কথা বলা হয়েছে। রাতে যদি এই সূরাগুলো তেলাওয়াত করে শোয় তাহলে হয়তো স্বপ্ন দোষ হবে না। তো হাদিস শরীফ में उन सूरतों को हेफाजत का किला फरमाया है। হাদিস শরীফের মধ্যে এই দুইটা সূরাকে আত্মরক্ষার একটা দুর্গ বলা হয়েছে, আত্মরক্ষার জন্য দুর্গ। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাআলা সাইলুন ওয়ালা ইস্তাআযা মুস্তাঈযুন বিমিসলিহা। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है कि सूरतुल फालक से बेहतर कोई दुआ पानाह के मुताल्लिक नहीं। नबी अलैहि सल्लाम বলতেছেন যে সূরা ফালাক থেকে উত্তম কোনো দোয়া পানাহকে মুতাল্লিক নেহি, মানে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে, এই সাহায্য চাওয়ার ব্যাপারে এই দুইটা সূরা থেকে আর উত্তম কোনো সূরা নাই। दूसरे হাদিস में मौजूद है कि মুআওয়াযাতাইন মানে সূরা ফালাক এবং সূরা নাস দুইটাকে সমন্বয়ে মুআওয়াযাতাইন বলা হয়। মুআওয়াযাতাইন के मसल पनाह पकड़ने का बाब में कोई सूरत मेरे ऊपर नाजिल नहीं हुई। এই দুইটা সূরা থেকে আল্লাহর কাছে পানার ব্যাপারে, আশ্রয় প্রার্থনা করার ব্যাপারে, এই দুইটা সূরা থেকে আর কোনো সূরা আমার উপরে নাজিল হয়নি। लोगों उस हेफाजत के किला की निगरानी करो। লোক সকল তোমরা এই সূরাটা দিয়ে হেফাজতের তোমরা দুর্গ তোমরা করতে পারবে। আবার উসকি পানাহ মে আরাম লো, এবং এই সূরা দিয়া যদি আপনারা তেলাওয়াত করে আপনারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলার আমানে হেফাজতে আপনারা থাকবেন। তো সূরা ফালাক নাস আপনারা তেলাওয়াত করবেন, সকালবেলা আপনারা তেলাওয়াত করতে পারেন, 14 বার করে তেলাওয়াত করতে পারেন। মাঝখানে বিসমিল্লাহ না পড়ে সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, ঠিক আছে? 14 বার করে তেলাওয়াত করবেন, শরীরে ফু দিবেন, ইনশাআল্লাহ খুব ভালো উপকার পাবেন।
সামনে আরও অনেক সূরা আছে, একটা একটা করে 114টা সূরারই আমল আমি আপনাদেরকে সামনে ইনশাল্লাহ দিব। তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলে পাশেই থাকবেন। এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো আমল, ভালো ভালো তদবির আপনারা পাবেন ইনশাল্লাহ।